এবার কি ভারত অ্যাটাকিং এর পথে হাঁটবে, এই প্রশ্নটা গোটা বিশ্বের মানুষ এই প্রশ্নটা জানতে চাইছেন। এবং ভারতবাসী হিসেবে ভারতের প্রত্যেকটা কোনায় কোনায় আমাদের প্রতিনিধিরা যে গ্রাউন্ড রিপোর্ট তুলে ধরছেন, সেই সমস্ত প্রত্যন্ত এলাকার মানুষেরাও চাইছেন এবার অন্তত উত্তরটা দেওয়া হোক, একেবারে মুতোর জবাব দেওয়া হোক। কারণ বারবার এই একই জিনিস আর সহ্য করা যায় না। আমরা 26/11 মুম্বাইয়ের ঘটনা দেখেছি, আমরা উরির ঘটনা দেখেছি, পেহেলগামের ঘটনা দেখেছি। মাঝে মধ্যেই কিন্তু আমরা দেখা যায় যে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তান এবং একের পর এক গোলা বারুদ ধেয়ে আসছে। তার মধ্যে সেনা কনভয়ে হামলার ঘটনা আমরা দেখেছি। কিন্তু এর পরে কি হবে, সেই প্রশ্নটা প্রত্যেকটা ভারতবাসী জানতে চায়। এবার প্রশ্ন হচ্ছে, পাকিস্তানকে অ্যাটাক করবে ভারত কোন পথে? আকাশ পথে, জলপথে নাকি স্থলপথে? কোন পথে অ্যাটাক করবে ভারত পাকিস্তানকে? আমরা এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। এবং একই সঙ্গে আমরা একটু দেখানোর চেষ্টা করব যে কমান্ড কোথা থেকে যাবে, কোথায় কোথায় রয়েছে সেই কমান্ড আমরা একটু ম্যাপের মাধ্যমেও দেখানোর চেষ্টা করব। কমান্ড অফ আর্মি, নেভি এবং এয়ারফোর্স উইথ হেডকোয়ার্টার্স আমরা একটু দেখানোর চেষ্টা করব এবং একই সঙ্গে জানার চেষ্টা করব যে কবে, একটাই কথা, আর কবে। আমি এই জায়গাতে আসার আগে শুভাশিস ব্যানার্জি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ যিনি, তাকে একটা প্রশ্ন করতে চাই। কি করবে ভারতবাসী এখন? পিকনিক করবে? কারণ 10 দিন হয়ে গেল, 10 দিন। এটা যদি আমেরিকাতে হতো ঘটনাটা, তাহলে বোধহয় 10 দিন আর পাকিস্তানকে কেন, একদিনও বোধহয় পাকিস্তানকে অপেক্ষা করতে হতো না জবাব পেতে। আমাকে দুটো চান্স দিতে হবে। প্রথম চান্স হচ্ছে যে আমেরিকার যদি রেসপন্স টাইমটা দেখো, সেটা কিন্তু আমাদের কাছে কোনোদিনই কাম্য না, কারণ ওটা 13 বছর ছিল। আর দ্বিতীয় কথাটা হচ্ছে মুম্বাইটা ঘটে গেছে, আমি আগের দিনও বলেছিলাম। লেট মি ফিনিশ প্লিজ। প্রথম জিনিসটা, একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, একটা গল্প বলছি, একটা ছোট্ট গল্প। গল্পটা হলো এটাই যে একটা আর্মির পার্টি চলছিল, ডিফেন্স পার্টি, এটা আমি নিজে সাক্ষী, আমি তাই বলছি। এরকমই তোমার মতো আমি একটা প্রশ্ন করেছিলাম একজন জেনারেলকে, স্যার অ্যাটাক, হোয়াট ইজ দ্য বেস্ট টাইম অফ অ্যাটাক? তখন আমি কফি খাচ্ছিলাম, আমার হাতে কফি ছিল। তো স্যার সেটাকে গুরুত্ব না দিয়ে চলে গেলেন। তো আমার মনে হলো একটা এত বড় অফিসারকে এত বড় একটা প্রশ্ন করলাম। তো উনি চলে যেতে আমি আমার বন্ধু বান্ধবের সাথে কথা বলছিলাম, কথা বলতে বলতে হঠাৎ করে দেখলাম আমার গায়ে পুরো কফি টফি পড়ে গেল। এরকম আমি তখন রিয়েলাইজ করলাম কেউ একজন আমার এই হাতের এখানে চাটি মেরেছে। তাকিয়ে দেখলাম সেই স্যার দাঁড়িয়ে আছে। তো আমি বুঝতে পারলাম না অত বড় লেভেলের একজন মানুষ কি বলবো, কেন বলবো। তাই স্যারের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকার পরে স্যার আমাকে বললো, সান, আই গেস ইউ হ্যাভ গট ইউর আনসার। This is a small story about attack. It should be uncertain and it should be very high. যদি সেটা সত্যি সত্যি হয় তাহলে ভারতবাসী হিসেবে গর্ববোধ করব, আর যদি সেটা না হয় আবার মন খারাপে প্রত্যেক দিনের কাজে আমরা ঢুকে যাব। এবং এটুকুনি বোধহয় আমরা ভাববো যে সত্যি আমাদের প্রাণের দাম আছে। আমি এই জায়গাটাতে একটু আসার চেষ্টা করব যে কোন জায়গা থেকে কমেন্টটা আসলে সুবিধা হয় এবং কোথা থেকে কোন দিকে পাকিস্তানকে অ্যাটাক করার একটা ভাবনা। এটা আসার আগে প্রথমে বুঝতে হবে ইন্ডিয়া পাকিস্তানের অবস্থানগুলো। এইখানে পাকিস্তান অবস্থিত। পাকিস্তানের যে মেন ভাগগুলো এখানে চোখে দেখতে পাচ্ছ, সেই মেন ভাগগুলোর সাথে যদি তুমি আমাদের কমান্ডিং স্ট্রাকচারটা দেখো, তখন তুমি বুঝতে পারবে আমাদের ইন্টারঅ্যাক্টিভ লেয়ারটা কি আছে। পাকিস্তানের সাথে সব থেকে ক্লোজেস্ট, যেগুলো একদম ডাইরেক্ট আমাদের সাথে ইন্টারঅ্যাক্টিভ লেয়ারে আছে, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পাঞ্জাব, স্টেট অফ পাঞ্জাব, স্টেট অফ সিন্ধ প্রদেশ। এই দুটো হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গায় আছে। এবং এই যে সিন্ধ এবং পাঞ্জাব ছাড়লে, সিন্ধ এবং পাঞ্জাবের সাথে যদি আমি কন্টিনিউ করি, আমি আগের ছবিটায় যদি আমি ফিরে আসি, এই ছবিটা তুমি এবার এই দিকটা দেখো, এইখানটা যদি আমি কন্টিনিউ করি, আমরা বুঝতে পারছি এটা আমাদের ওয়েস্টার্ন কমান্ডের ভীষণ কাছে, কারেক্ট? সুতরাং আমরা যদি এই ছবিটায় আসি, সেখানে দেখো আমাদের ওয়েস্টার্ন কমান্ডস ইন নেভি, এইটা হচ্ছে আমাদের মহারাষ্ট্রে বা মুম্বাইতে। আর এইখান থেকে যদি নেভি আসে, এখানে অ্যারাবিয়ান সিতে আসবে। এইখানে হচ্ছে আমাদের সিন্ধ প্রভিন্স, মানে পাকিস্তানের সিন্ধ প্রভিন্স আপাতত, এখানে হচ্ছে সিন্ধ প্রভিন্স। এইবার আসছে আমি যদি এয়ারফোর্সের দিক থেকে আসি, এইরকম জায়গা, এইটা হচ্ছে ওয়েস্টার্ন কমান্ড। না, এটা হচ্ছে ওয়েস্টার্ন কমান্ড। এবার এই ছবিটাকে ভালো করে দেখো, দিস ইজ ওয়েস্টার্ন কমান্ড, ওয়েস্টার্ন এয়ার কমান্ড। এই ছবিটাকে চোখে রাখো। এবার আসছি আমি আগের ছবিটায় ফেরত আসছি, দিস ইজ পাঞ্জাব। ওয়েস্টার্ন কমান্ডটা কোনখানে দেখালাম? এইখানে। তার মানে নিয়ারেস্ট জায়গাটা বোঝার চেষ্টা করো। নিয়ারেস্ট জায়গাটা কিন্তু এই ওয়েস্টার্ন কমান্ডের ভীষণ কাছে।
পাঞ্জাব, ক্লোজেস্ট হচ্ছে পাঞ্জাব, সেকেন্ড হচ্ছে ক্লোজেস্ট হচ্ছে সিন্ধ। ঠিক আছে, এইবার আসো পাকিস্তানের ম্যাপটায়, সিন্ধ, পাঞ্জাব এবং বালুচিস্তান, এই তিনটে জায়গায় যে রাজনৈতিক পরিস্থিতি সেটা নিশ্চয়ই তোমরা অবগত। একদম, বালুচ আর্মি লিবারেশন, স্বাধীনতার জন্য লড়াই করছে, কারেক্ট। সিন্ধ বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, পাকিস্তানের সঙ্গে এই পাঞ্জাবটা রয়েছে। কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট। এবং সেইখানে একটা জিনিস বুঝতে হবে, পলিটিক্যাল ডিফারেন্সেস গুলো কিন্তু এই জোনটায় ম্যাক্সিমাম আছে। মানে পাকিস্তানের নিজস্ব যে পরিকাঠামো আছে, রাষ্ট্রীয় পরিকাঠামো, এই জায়গাগুলোতে সব থেকে কম কন্ট্রোল আছে। কারেক্ট, এই জায়গাগুলো যে কম কন্ট্রোল আছে এইগুলো কিন্তু পরিষ্কার পড়ছে আমাদের এয়ার ওয়েস্টার্ন কমান্ডের ভীষণ আয়তার মধ্যে, যেটা আমি এখান থেকে দেখালাম। যদি এইখান থেকে আমরা কোনো রকম এয়ার স্ট্রাইক করি, সেটা কিন্তু শুধুমাত্র পাকিস্তানের ফোর্সকে অ্যাটাক করবে তা নয়, এটা কিন্তু ডাবল এন্ড অ্যাটাকও হতে পারে, যেখানে বালুচিস্তানের নিজস্ব আর্মিরা এরকমই একটা সুযোগ খুঁজছে ফর দেয়ার ইন্ডিপেন্ডেন্স। যদি এপাশ থেকে আমরা কোনো অ্যাটাক ঘটাই, এপাশ থেকে আমরা যদি কোনো অ্যাটাক ঘটাই, সেই অ্যাটাকগুলো কিন্তু শুধুমাত্র যে পাকিস্তানের এই রিজনকে অ্যাটাক করবে তা নয়, সঙ্গে সঙ্গে একটা কাউন্টার রেসপন্সিভ সুযোগ করে দেবে বালুচিস্তানের যে বিভিন্ন লিবারেশন ফ্রন্টগুলো কাজ করছে তাদের জন্য। সো অ্যাজ এই যে সিন্ধ প্রভিন্স, এটা কিন্তু ভীষণ ভালনারেবল পজিশনে চলে যাবে। তার মানে আমরা এখানে কিন্তু যেই ডিসকাশনটা করলাম তাতে তুমি একটা জিনিস বুঝতে পারবে, এই যে টোটাল যে জিনিসটা আমরা তৈরি করলাম, এই টোটাল জিনিসটার মধ্যে এই পজিশনসগুলো, যেটা সিন্ধ, বালুচিস্তান বা পাকিস্তান, যে সিন্ধ, বালুচিস্তান বা পাঞ্জাব, এই যে ইন্টারনাল কনফ্লিক্ট জোনগুলো, এইগুলো কিন্তু কাজে লাগাবার জন্য আমাদের ভীষণ এফেক্টিভ হচ্ছে এয়ার ওয়েস্টার্ন কমান্ড। আচ্ছা, কারেক্ট। এবার আসছে পাকিস্তানের রেসপন্স সিস্টেম সম্বন্ধে। যদি তুমি পাকিস্তানের রেসপন্স সিস্টেমটাকে একটু ভাবো, পাকিস্তান কিন্তু যদি নেভাল রেসপন্স সিস্টেমের কথা ভাবো, তাহলে কিন্তু পাকিস্তান নেভালে এখানে রয়েছে, আমরা নেভালেও যদি আসি না, আমি আগে পাকিস্তানটাকে বুঝতে হবে। পাকিস্তানের যদি নেভাল সিস্টেমটাকে ভাবো, পাকিস্তান কিন্তু নিয়ারেস্ট সিস্টেম রেসপন্স দেবে হচ্ছে আরাবিয়ান সি। এইবার আমি আসছি এইটায়। এবার ধরো এটা আরাবিয়ান সিতে রেসপন্স করলো, আমি ধরেই নিলাম ধরো এই রিজন থেকে আরাবিয়ান সিতে রেসপন্সটা এলো। এই আরাবিয়ান সিতে যেই মুহূর্তে রেসপন্স আসবে, এবার আমরা নেভিটায় যাই। এটা কিন্তু একদম লাগোয়া জায়গা হচ্ছে আবার ওয়েস্টার্ন নেভি কমান্ড, which is মহারাষ্ট্র। সেকেন্ড হচ্ছে এখান থেকে একটা সাউদার্ন কমান্ডও আছে, যেই সাউদার্ন কমান্ডটাও এখানে রেসপন্স করতে পারে। সুতরাং বেসিক্যালি তোমার যে এই দিক থেকে যে রেসপন্সটা আসবে টুয়ার্ডস আরাবিয়ান সি, এটাকে আমরা দু রকম ভাবে কাউন্টার করতে পারি। একটা কাউন্টার করতে পারি এখান থেকে, একটা কাউন্টার করতে পারি এখান থেকে, আর একটা কাউন্টার করতে পারি এইখান থেকে। কারেক্ট। তার মানে এই যে দুটো কাউন্টার আমরা করছি, এই যে স্পেসটা এইখানে যদি আসে আরাবিয়ান সিতে, দিস উইল ক্রিয়েট এ ডেঞ্জারাস হ্যাভক ফর পাকিস্তান নেভি। এইখানে একটা জিনিস কিন্তু বুঝতে হবে, সেই জিনিসটা সেটা হচ্ছে আমাদের এক্সটার্নাল সাপোর্ট।